আজ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ঘিরে সমন্বয়কদের মাঝে উঠেছে সমালোচনার ঝড়। সে সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম বলেন, ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা করছে, তাতে করে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। বর্তমান অন্তর্বর্তী সরকারে ছাত্রদের প্রতিনিধি থাকায় নিঃসন্দেহে একটা পক্ষপাতিত্ব সরকারের রূপ নিবে। এছাড়া ফখরুল ইসলাম বর্তমান সরকারের বৈধতার প্রশ্ন উঠবে বলেও জানান। এরই প্রেক্ষিতে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানান বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম তার ফেসবুকের দীর্ঘ স্ট্যাটাসে বলেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। নাহিদ ইসলাম আরও লিখেন, আমরা ৩ আগস্ট থেকেই বলে আসছি, আমরা কোনো প্রকারের সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। নাহিদ ইসলাম আরও বলেন, ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা ১/১১ এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণরূপে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটা ১/১১ সরকারের প্রস্তাবনা করছে। তিনি সবশেষে বিএনপিকে হুঁশিয়ারি করে বলেন, আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথেও বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন।